হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এখন অনেকটা ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের এখানে রাত গাজন। তো বাড়িতে কুটুম আসার তো অনেকটাই সম্ভাবনা আছে, জানি না শেষ পর্যন্ত কতজন এসে পৌঁছাবে। আর এদিকে আমার দিদি কিন্তু দুদিন আগেই চলে এসেছে। তো দেখুন, সকালেই মাছ নিয়ে চলে আসলাম আর একটা গোটা মাছ দিয়ে আপনাদের সাথে শুভ সকালটা শুরু করলাম। তো দেখুন, আমি মাছটা বাছতেই বসেছিলাম, তো আমার হাজব্যান্ড মুখ দিয়ে চলে এসেছে। তো মা বললো আগে চাটা করে দাও, তো তারপরে মাছটা বাছবে। মাছ বাছতে তো অনেকটা সময় লাগবে। এদিকে আমার দিদি, শাশুড়ি মা, আমার হাজব্যান্ড সবাই মিলে বসে চা খেয়ে নিল। তো তারপরে হচ্ছে আমি এখন মাছটা বাছতে বসবো। আর আমি তো পাটা নিয়ে একদমই চলাফেরাটা কম করছি, উঁচু নিচুতে একদমই পা দিতে পারছি না। তো মাছটা আমি বাছছি ঠিকই, তো মাছটা আমি ধুতে যাব না, যেহেতু পুকুরে ধুতে যেতে হবে, নয় মা না হলে দিদি, যে হোক আর কি মাছটা ধুয়ে আনবে। তো শুধু এই মাছটাই নয়, কিন্তু মাছ কিন্তু এখনও অনেক মাছ আসবে জানেন। মানে এই গাজনের সময়, মানে আমাদের এখানে যতগুলো ওকেশন আছে, সেই ওকেশনে কিন্তু অনেকটা করেই আমাদের মাছ পাওয়া যায়। তো এখন এই মাছটা এসেছে, এটা একটা পুকুরের ভাগ। তো আরও কিছু মাছ আসবে, তখন আরও বেশি পরিমাণে আসবে। তো আমি এখন এটাই বেছে নেব, তো তারপরে আবার যখন ওগুলো আসবে তখন আবার বেছে নেব। তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে বাছতে বসে পড়েছি। তবে আমি তাড়াহুড়ো করে মাছ বাছতে বসেছি ঠিকই, কিন্তু বঁটিটা দিয়ে একদমই কিন্তু তাড়াহুড়ো মাছ কাটা যাচ্ছে না। বঁটিটা একদম ভোঁতা হয়ে গেছে। আসলে বঁটি একটা কেনা হয়েছে, কিন্তু জানেন তো ওই যে মায়া, সেই জন্য মায়া ছাড়তে পারা যাচ্ছে না। আর মাথাটা কাটতে আমার অবস্থাটা দেখুন, একদম এত কষ্ট হচ্ছে মাথাটা কাটতে, কি বলবো। এক তো পাটায় জোর দিতে পারছি না, তো শেষমেশ পাটাকে বঁটির মধ্যে রেখে জোর দিয়েই কিন্তু মাথাটা শেষমেশ কাটতে পেরেছি। এদিকে দেখুন, হাজব্যান্ড গিয়েছিল বাজারে, তো বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছে। এই সবজিগুলো অবশ্য আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছি, তো সেইগুলোই আর কি মা ফ্রিজ থেকে বের করলো, তো ওইগুলো আর কি মা কেটে নেবে। আর এদিকে যেহেতু আমার ওষুধ আছে, তো হালকা টিফিন করে ওষুধটা খাবো বলে ওই যে খই নিয়ে বসেছি, মানে খইয়ের সাথে গুড় মাখানো আছে, তো সেটা নিয়েই বসেছি। হালকা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে ওষুধটা খাবো। আর এত পরিমাণে মাছি, কি বলবো বন্ধুরা, এখন যেন বেশি মাছি, মানে যত লোকজন আছে মাছির সংখ্যাটা যেন ততই বেশি বেড়েছে। এতটা পরিমাণে মাছি কিন্তু নেই, কিভাবে যে এত মাছি আসছে বুঝতে পারছি না। তো যাক, ওষুধটা আগে খেয়ে নিই, তো তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। তো এদিকে আরও কিছু মাছ চলে এসেছে। আসলে এটা পাশের গ্রাম থেকে আসে। বাবার এক বন্ধু, উনি বাড়িতে থাকেন না, উনি কলকাতায় থাকেন, তবে ওনাদের বাড়ির ভাগটা না মানে একটু একটু করে আমাদের বাড়িতে দিয়ে যায়। উনি বলেছিলেন, মানে উনি আর কি মাঝে মধ্যে আমাদের বাড়িতে এসে থাকতেন। তো বাবা গত হওয়ার পর না আর অতটা আশা কমে গেছে, তবে মাছটা মাঝে মাঝে মানে দিয়ে যায় আর কি। এদিকে দেখুন, আমার দিদির তরকারি কাটা প্রায় হয়ে এসেছে, তো দিদি এখন তরকারিগুলো কাটতে বসেছে। দিদি বললো আমায় দিয়ে, আমি বসে আছি, কেটে নিই, না হলে মা কাটছিল আর কি। তো মায়ের কাছ থেকে যথারীতি নিয়ে কাটতে বসেছে। তো মা বললো ঠিক আছে, তুমি তাহলে কাটো, আমি বাইরের কিছু কাজ সেরে আসি। তো আমরা দু বোনে গল্প করছি। মনে হচ্ছে কত গল্পই না আমাদের জমে আছে, গল্প যেন শেষই হচ্ছে না। সব গল্প যেন এই কদিনেই সেরে নেব দিদির সাথে। আবার কবে যাব, আবার কবে দেখা হবে, যতই ফোনে কথা বলি না কেন, কাছে থেকে কথা বলাটা যেন একটু বেশিই ভালো লাগে। তো গল্প আর শেষ হচ্ছে না। এদিকে দেখুন, আগের দিন তো ফল ছিল, যাদেরকে ফল দেওয়া হয়েছিল, মানে যারা ভক্ত হয়েছে, মানে বেরো আর কি, তো তাদেরকে ফল দেওয়া হয়েছিল, তারা কিছু কিছু করে ফল দিয়ে যাচ্ছে। একজনা দিয়ে গেল, আবার এই যে আবার একজনা দিতে এসেছে। আসলে আমাদের পাড়ায় আর কি 3 জন বেরো হয়েছে, তো তার মধ্যে এই যে 2 জনের এলো, এখনও একজনের আসবে। তো এখন এগুলো রেখে দিচ্ছি, মানে অনেকগুলোই ফল হয়ে যায় জানেন। এরা আবার কিছু গোটা ফলও দিয়েছে দেখছি। তো ফলগুলো রেখে দিলাম, ছেলে আসলে পরে সবাই একসাথে প্রসাদ হিসাবে নিয়ে নেব। তো এখন আর কি সেই জন্যই ভালো মতো করে রেখে দিলাম। তো আপনাদেরকে তো আগেই বললাম যে আমাদের এখনও অনেক পরিমাণে মাছ আসবে। এই দেখুন, এখানে প্রায় 2.5 কেজির মতো মাছ আছে। তো মাছটা ওই যে বুটির যা অবস্থা, সেই জন্য মাও কাটতে পারছে না, আর দিদি তো একদমই পারবে না। তো সেই জন্যই আমি আর কি বললাম যে ঠিক আছে, আমি মাছগুলো পিস করে দিচ্ছি, তাহলে তোমরা ধুয়ে নিয়ে আসবে। তো আমি তো পুকুরে একদমই যাচ্ছি না, তো এই মাছগুলো নিয়ে কিন্তু এবার বসবো মাছগুলো কাটার জন্য। আর এত পরিমাণে মাছগুলো থেকে ডিম বেরিয়েছে, কি বলবো বন্ধুরা, প্রচুর পরিমাণে ডিম বেরিয়েছে।
তো আমার আগেতে না প্রচণ্ড কষ্ট হচ্ছিল, পারছিলাম না। তবে এখন দেখছি পারছি। জানেন, এই যে পাটাকে মুড়ে রেখে কাটতে, আসলে পাটাকে সবসময় আমাকে মেলে রাখতে হচ্ছে নিজের সুবিধার জন্য। তবে এই মুহূর্তে হচ্ছে অসুবিধা, তো যখনই অসুবিধা হচ্ছে পাটা একটু মেলে দিচ্ছি, তারপরে আবার কিন্তু পাটা ঠিক করে নিচ্ছি। তো যাক, আমি এখন মাথাগুলো আলাদা করে নিয়ে আগে পেটির দিকগুলো ভালো মতো করে পিস করে নিচ্ছি, তো শেষে গিয়ে মাথাগুলো আর কি করে নেব। এই যে পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজা, তো সেই জন্যই আমি কিন্তু এরপর রেখে দিচ্ছি। তারপরে দিদি চলে যাবে এগুলো পুকুরে ধুতে। তো যাক, চলুন দিদি এখন মাছগুলো ধুয়ে নিয়ে আসুক, আর আমি মাছগুলো এখন রেডি করে নিচ্ছি। আর কতটা পরিমাণে ডিম বেরিয়েছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন, এত ডিম কি বলবো। তো আমাদের বাড়িতে ডিমটা সবাই খেতে ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে যেন একটু বেশিই ভালোবাসে। এই দেখুন কতটা পরিমাণে ডিম। তো এটা সত্যি বলতে আমারও খেতে ভালো লাগে। তো দেখা যাক। তো তারপর চলুন, এখন কিন্তু আমরা বসে পড়েছি মুড়ি খেতে। তো মুড়ি খাবার সেদ্ধ হয়েছিল, মুগ কলাই আলু এসব দিয়ে একটা সেদ্ধ হয়েছিল। তবে আমি না আজকে একটু হলুদ দিয়েছিলাম হালকা, যে সবসময় তো সাদাই খাওয়া হয়, একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে করে ভালো লাগবে দেখতেও। বিশেষ করে লোকজনও আছে, আর আজকে কিছু ভাজাভুজি করিনি। লোকজন বলতে আমার দিদি আছে, আর কেউ নেই। তবে অনেকে আসার কথা আছে, কখন আসবে এখন জানি না। তো তারপরে কিন্তু বসেও গেছি আমরা দুপুরের খাবার খেতে। অনেকটা সময় পর আবার আসলাম। তো আমরা এখন কিন্তু সবাই বসেছি খেতে, আর রান্না হয়েছিল অনেক কিছু। তো তারপর আর কিন্তু কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কেননা ওই যে রাত্রে আসার কথা আছে অনেকের, তো তারা আসবে। আর যেহেতু বাড়ির লোকজন আছে, আরও কুটুমজন আছে আশেপাশে সমস্ত, আমাদের তো দুটো পরিবার একসাথে আছে, তো সেই জন্যই আর কি অনেকটা সময় পর আসলাম, মানে ভিডিও শ্যুট করতে পারিনি আর কি। তো দেখুন, রাত্রে আসবে আমার ভাইজি, আর ভাইজির নতুন বিয়ে হয়েছে, আমার কাছাকাছি বিয়ে হয়েছে, তো সেই জন্য এই প্রথম বছর ওকে বললাম, তো ওরা আসবে। তো সেই জন্যই আর কি, আমাদের তো রাত গাজনের দিন মাংস করি না, মাছ প্রচণ্ড পরিমাণে থাকে, তো ওই মাছই রান্না হয়েছে। তো আর তার সাথে আর কি এখন মুগের ডাল দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে, তো সেটাই করে নিচ্ছি। আর তার আগেই কিন্তু হয়ে গেছে পটল ভাজা আর আলু পোস্ত, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা আর কি প্রথমেই শেয়ার করতে ভুলে গেছিলাম, মানে দেখাতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্যই এখন থেকে ভিডিওটা শুরু করেছি। তো চলুন আপনাদের সাথে দেখাই। এখন এই যে আলু পোস্তটা আমার রেডি হয়ে গেছে, আর এদিকে কিন্তু ডালটাও চাপিয়ে দিয়েছি। তো ডালটা এখন জোর কদমে এখন ফুটছে, একটু ফুটে গেলে আর কি নামিয়ে নেব। তো আর করেছিলাম পটল ভাজা। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এদের খাওয়া হয়ে গেলেই তারপরে হাজব্যান্ডও বেরিয়ে যাবে ওই ঠাকুর নাচানোর উদ্দেশ্যে। ঠাকুরকে মাথা মানে কাঁধে করে নিয়ে আর কি নাচানো হয়, তো সেই জন্য ও বেরিয়ে যাবে। সেই জন্য আরও তাড়াহুড়ো আছে, ওকে সমস্ত জিনিস রেডি করে দিতে হবে। আর এদিকে কিন্তু আমার ভাইজিরা খেতেও বসে পড়েছে। তো যাক, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে।